বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে পা মেলালেন রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে কাঁথিতে বর্ণাঢ্য সচেতনতা পদযাত্রায় অংশ নিলেন সেচ মন্ত্রী অরূপ কুমার দাস। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে 12 জুন শুক্রবার কাঁথি শ্রম দপ্তরের উদ্যোগে একটি সচেতনতা শিবির ও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। শিশু শ্রম নির্মূল করতে এবং শিশুদের শিক্ষা, সুরক্ষা ও অধিকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। শ্রম দপ্তর থেকে শুরু হয়ে কাঁথি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বর্ণাঢ্য পদযাত্রাটি শেষ হয় কাঁথি প্রভাত কুমার কলেজের সামনে। পদযাত্রার শুভ সূচনা করেন রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস। তিনি শিশু শ্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিশুদের হাতে শ্রমের বোঝা নয়, বই খাতা ও শিক্ষার আলো তুলে দেওয়াই সমাজের দায়িত্ব। শুভ সূচনার পর মন্ত্রী নিজেও পদযাত্রায় অংশগ্রহণ করেন। মন্ত্রী ছাড়াও পদযাত্রায় যোগদান করেন কাঁথি শ্রম দপ্তরের আধিকারিক গণেশ চন্দ্র কর্মকার, কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পণ্ডা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সমাজসেবী, শিক্ষক, ছাত্রছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে শিশুদের মৌলিক অধিকার, শিক্ষার গুরুত্ব এবং শিশু শ্রমের কুফল সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশু শ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের ভবিষ্যৎ ও দেশের উন্নয়নের পথেও বড় বাধা। তাই প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষকে একসঙ্গে এগিয়ে এসে শিশু শ্রম নির্মূলে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কর্মসূচির শেষে শিশু শ্রম মুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করা হয় এবং শিশুদের সুরক্ষা ও শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। আপ্লুত এবং গর্বিত আমরা শিশু শ্রমিক মুক্ত পৃথিবী গড়ার দিকে যে পদক্ষেপ নিয়েছি, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর তথা কাঁথি শ্রম দপ্তর, আপনারা জানেন আমরা ইতিমধ্যেই গোটা 7 শিশু শ্রমিককে উদ্ধার করে আমরা হোমে পাঠিয়েছি। তারা কিন্তু এখন খুব ভালো আছে। তো আমাদের এই অভিযান চলবে, সঙ্গে সঙ্গে এই প্রচারও চলবে যে শিশু শ্রমিক কেউ যেন কোনো এমপ্লয়ার যাতে শিশু শ্রমিককে এনগেজ না করে। আমরা এই আবেদন রেখেই আজকে আমরা এই পদক্ষেপ নিয়েছি, এই পদযাত্রা শুরু করতে চলেছি। আমাদের সঙ্গে মন্ত্রী মশাই রয়েছেন। আমরা চাই গোটা কাঁথির জনগণ যেন এই পদযাত্রায় অংশগ্রহণ করে এবং আমাদের এই উদ্দেশ্যটাকে সফল করে। সবাইকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমরা চাই আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন। শ্রম বিরোধী দিবস উপলক্ষে আমাদের সম্মানীয় কাঁথির গর্ব মাস্টারমশাই, শিক্ষক এবং আমাদের সকলের হিতাকাঙ্ক্ষী মন্ত্রী আমাদের অরূপ কুমার দাস মহোদয় রয়েছেন, এখানে রয়েছেন আমাদের শ্রম দপ্তরের আধিকারিক সহ অন্যান্য ব্যক্তিরা। সকলকে আজকে এই দিবস উপলক্ষে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। এটা আমরা খুশি এবং গর্বিত যে মন্ত্রীমশাই এসে এখানে এটা উদ্বোধন করলেন, তারা সমাজে একটা অন্য বার্তা যাবে। এটা আমাদের যারা আমরা শিশু শ্রম নিয়ে কাজ করি আর সকলের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হবে। তার উপস্থিতিকে আমরা ধন্যবাদ জানিয়ে থাকি এবং তাকে সবসময় পাওয়ার জন্য আমাদের আশা থাকবে এই ধরনের অভিযানে। একটাই কথা, খালি যদি শিশু বিদ্যালয়ে থাকে তাহলে সে কোনোদিন শিশু শ্রমিক হবে না। আমাদের সকলকেই অঙ্গীকার করতে হবে যে শিশুদেরকে বিদ্যালয়ে সুনিশ্চিত করতে হবে যেন বিদ্যালয় ছাড়া না হয়। এটা একটা। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, সেটা দ্বিতীয় বক্তব্য যেটা হচ্ছে, শিশুকে কখনো বেনিফিশিয়ারি হিসেবে দেখা দরকার নেই, দেখা উচিত নয়। শিশুকে দেখা উচিত আমাদের স্টেক হোল্ডার, আমাদের পার্টনার, কেন তারা আগামী দিনের ভবিষ্যৎ। ওই পার্টনার হিসেবে ভাবলে তার ডেভেলপমেন্টে আরো বেশি করে ভাবি আমরা, আর বেনিফিশিয়ারি ভাবলে আমরা একটু কিছু দিয়ে দিই, ঝামেলা শেষ হয়ে যায়। অর্থাৎ শিশুকে আমাদের আগামী প্রজন্মকে, আগামী দিনকে ভালো রাখার জন্য শিশুকে ওইভাবে ভাবা দরকার আছে। আবার সকলকে ধন্যবাদ, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি এই দিনটাকে, যে শিশুরা তাদের শৈশবটাকে উপভোগ করুক,
তাদের শৈশব সুন্দর করে গড়ে উঠুক ভবিষ্যতের জন্য। কিন্তু সামাজিক চাহিদা, তাদের পারিবারিক চাহিদা তাদেরকে বাধ্য করছে কোনো না কোনোভাবে খুব ছোটবেলা থেকেই আয়ের জন্য তাদেরকে কাজে লাগানো হচ্ছে, বা শুধুমাত্র খাওয়ারের জন্য তাদেরকে কাজে লাগানো হয়। এইটার থেকে মুক্ত করতে হবে, আমাদেরকে সংকল্প নিতে হবে সব শিশুরাই যেন একটা সুন্দরভাবে গড়ে উঠে আগামী দিনের সুনাগরিক হিসাবে। এবং সেটার দায়িত্ব কিন্তু আমরা যারা সমাজ সচেতন মানুষ তাদের। আমরা যদি প্রত্যেকে মনে করি যে কিছু শিশুকে আমরা সাহায্য করব, তার শ্রম দিয়ে নয়, তাকে ভালোবাসা দিয়েই সাহায্য করব, তাহলে তাদের যে বিপদ বা সেই পরিবারগুলোর বিপদ থেকে আমরা তাদেরকে বাঁচিয়ে আনতে পারব। সব শিশুরাই সুন্দরভাবে গড়ে উঠুক, আজকের দিনে এটাই হোক আমাদের সংকল্প, আমাদের প্রার্থনা। সব শিশুরা ভালো থাকুক, সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেখুন, শিশু শ্রম বেড়ে যাচ্ছে কিনা বলতে পারছি না, তবে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে করোনা পিরিয়ডের পর থেকে। অনেকে তো কাজ হারিয়েছে, তো সেই সময় থেকে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে বাচ্চাদেরকে কাজে পাঠানো। কিন্তু আমরা রেগুলার মানে এটা ওয়াচ করছি যে যাতে করে এটাকে কন্ট্রোল করা যায়। আমরা রেগুলার ভিত্তিতে রেড করছি, রেগুলারতে প্রচার করছি, যাতে আগে যেটা ছিল করোনা পিরিয়ডের পর থেকে আস্তে আস্তে এখন কমে গেছে। আমরা 10 to 0 করার চেষ্টা করছি। এখন দেখা যাক, সবাই মিলে চেষ্টা করলে একদিন না একদিন হবেই। আজকে হবে না, কিন্তু একদিন না একদিনটা হবে। যেসব ছাত্ররা যে স্কুল ছুট হয়ে যাচ্ছে তারাও তো শিশু শ্রমিক হিসেবে কাজ করছে, সেখান থেকে স্কুল থেকে কোনো ডাটা আপনাদের হাতে তুলে দিচ্ছে? হ্যাঁ, আমাদের কাছে ডাটা আসে, আমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করছি এই যে কোন বাচ্চা 15 দিন একটানা বা 1 মাস একটানা আসছে না, এইসব ডেটাগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করছি। আসলে যে বাচ্চা স্কুলে যাচ্ছে না আমরা ধরেই নিতে পারি সেই বাচ্চাটা শিশু শ্রমিক হিসেবে কোনো না কোনোভাবে ইউজ হচ্ছে, হয় নিজের সংসার কিংবা অন্যের সংসার চালানোর জন্য। তো আমরা চেষ্টা করছি স্কুল থেকে বিভিন্ন যে কোনো লেভেল থেকে, এটা তো আইন আছে, যে কেউ কমপ্লেন করতে পারে, যে কোনো লেভেল থেকে আমাদের কাছে খবর যদি আসে আমরা খবরটা সংগ্রহ করছি। খবর আসুক, আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন এবং সচেতনতা চালিয়ে যাচ্ছি। আজকে মূলত কি কর্মসূচি? আজকে আমাদের এই একটা অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য আজকে একটা পথ চলছে। এরপরে দুপুরবেলা 2:30 থেকে আমাদের একটা সেমিনার হবে, ইন্টারেক্টিভ সেমিনার হবে, যেখানে উদ্ধার করা বাচ্চাদের গার্জিয়ান আসবে, তারা তাদের ফিলিংসটা শেয়ার করবে। উদ্ধার করা বাচ্চারা থাকবে, শেয়ার করবে তাদের ফিলিংসটা, তারা এখন কেমন আছে, তারা কি করছে, কতদূর পড়াশোনা শিখেছে, আর তারা যে কাজের অবস্থাটা ছিল তার থেকে এখন বেটার আছে কি নেই, সেই জিনিসগুলো আমরা দেখব। তারা বলবে, তারা আজকে পারফর্ম করবে, আমরা তাদেরকে নিয়েই আজকে একটা সেমিনার করছি। এটা এসডিওর কনফারেন্স হলে হবে আজকে দুপুর 2:30 থেকে। আপনার নাম? আমি জিসি কর্মকার, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, কন্ট্যাক্ট।